প্রভুকে জানেন? হাত তুলুন। অনেকে জানেন না। মহাবরাহ প্রভু উনি মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেন। উনি 1985 সালে গুরু মায়ের সাথে ওনার প্রথম সাক্ষাৎকার হয়। উনি তখন স্কুলে পড়াশোনা করতেন, তখন একটা রাম মন্দির ছিল যেখানে গুরু মায়ের একটা প্রোগ্রাম ছিল। সেখানে উনি যখন স্কুলে পড়তে পড়তে গুরু মায়ের ওখানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং গুরু মায়ের প্রথম সাক্ষাৎ লাভ করেন। এবং পরবর্তীকালে প্রভু 1992 সালে ফুল টাইম ইসকন ডিভোটি কুয়ালালামপুর উনি যোগদান করেন এবং ওখানে তিনি অনেক দিন সংকীর্তন বুক ডিস্ট্রিবিউশন সেবাতে তিনি ছিলেন। 1996 সালে প্রভু গুরু মায়ের সাথে বিভিন্ন জায়গাতে ট্রাভেলিং করে গুরু মায়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সারা পৃথিবীতে উনি ভ্রমণ করতে থাকেন গুরু মায়ের সাথে। 2000 সাল থেকে পুরোপুরিভাবে গুরু মহারাজের সেবকে নিযুক্ত হন এবং 2008 সালে আমরা জানেন গুরু মহারাজের যখন স্ট্রোক হয় তখন তিনি খুব সিরিয়াস কন্ডিশনে ছিলেন। তখন থেকে প্রভু 365 দিন গুরু মহারাজের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড উনি গুরু মহারাজের সেবা করছেন। তো আমরা গুরু মহারাজকে হয়তো আজকে সঙ্গ পাইনি, সরাসরি সঙ্গ পাইনি, কিন্তু প্রভু এসে কি গুরু মহারাজের প্রতিনিধিত্ব করেছেন। গুরু মহারাজের সঙ্গ প্রভুর মাধ্যমে পেতে পারে। হরি বল। তো শাস্ত্রে বলা হচ্ছে কি আমাদের জীবনের সফলতা তখনই আসে যখন আমরা গুরুকে সন্তুষ্ট করতে পারি। তো গুরুদেবের সেবা রয়েছে বাণী সেবা এবং বপু সেবা, ঠিক আছে, দুটো সেবা। তো বপু সেবা আমাদের পাওয়া খুব দুর্লভ হয়ে যায়, বাণী সেবা আমরা করতে পারি খুব কমই থাকে যারা গুরু মহারাজের সাথে থেকে গুরু মহারাজের বপু সেবা করতে পারে। কিন্তু প্রভু এত সৌভাগ্যবান তিনি সবসময় গুরু মহারাজের সেবা করছেন। তাই গুরু মহারাজের সেবা করা যেমন একটা বিশেষ সুযোগ ভক্তিতে অগ্রগতি করা, কিন্তু গুরু মহারাজের সেবা করাটা তো সহজও না। তো প্রভু এই সমস্ত গুরু মহারাজের কত শরীর খারাপ হয়ে যায়, কত রকম যত্ন নিতে হয়, কত মানুষ ওনাকে ফোন করে, প্রোগ্রামের ব্যাপারে করেন, গুরু মহারাজের মিটিং থাকে, এত সেবকরা রয়েছেন। তো সকলকে মিলেমিশে নিয়ে এই যে গুরু মহারাজকে এরকমভাবে আমরা এখনও পাচ্ছি, গুরু মহারাজ যে এখন তিনি আমাদের ক্লাস দিচ্ছেন, আমাদের সঙ্গ দিচ্ছেন, তার অনেকটা কৃতিত্ব এই প্রভুর কাছে যায়। তাই গুরু মহারাজের যে শিডিউল আছে, অ্যাডরিক শিডিউল, সেখানে কিছুজন আমাকে একসময় বলছিল দয়ারাম প্রভু কিছুদিন গুরু মহারাজের সেবা করেছিলেন, কিন্তু গুরু মহারাজ এরকম হ্যাট্রিক শিডিউল ছিল, 10-15 দিন সেবা করার পর ওনাকে কয়েক মাস রেস্ট নিতে হয়েছে, এত হ্যাট্রিক থাকে। কিন্তু প্রভু কন্টিনিউভাবে, তখন তো গুরু মহারাজ সুস্থ ছিল, এখন অসুস্থ অবস্থায় আরও বেশি ওনাকে সেবা করতে হয়, কিন্তু প্রভু এরকম অবস্থাতে থেকেও যে কন্টিনিউ এতটা সেবা করছে, তার ওনার মধ্যে গুরু মহারাজের বিশেষ কৃপা আছে, বৈষ্ণবদের বিশেষ কৃপা আছে, যার জন্য তিনি এতদিন ধরে গুরু মহারাজের সেবা করতে পারছেন। তাই প্রভু গুরু মহারাজের সেবা করছেন, ওনার জীবনকে গুরু মহারাজের সেবাতে সমর্পণ করেছেন, এবং আমরা যদি গুরুকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন আমরা সফল হতে পারবো, এবং প্রভু তার দৃষ্টান্ত। তাই আমরা ওনার কাছ থেকে আজকে শিক্ষা লাভ করবো কীভাবে গুরুদেবের সেবা করতে হয়, এবং প্রভু কিছু গুরু মহারাজের লীলাও শেয়ার করবেন। তা আসুন আমরা প্রভুকে ওয়েলকাম করছি, মাল্য প্রদান করার মাধ্যমে আশিস প্রভুকে মাল্য প্রদান করছেন। আর আমরা সকলে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রভুকে আমরা ওয়েলকাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। মহাবরাহ প্রভু কি তো প্রভু ইংরেজিতে বলবেন, আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः।
Nama Om Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gaurakata Damadaya Nagara Gramatarine Nama Om Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sanyavadi Pasyatya Deshatarine Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaura Bhaktivinoda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare. You all had good breakfast? আপনারা ভালো প্রসাদ পেয়েছেন তো? Now you must be feeling sleepy. এখন আপনারা ঘুম ঘুম লাগছে। So this is the first time I'm addressing this group, I think. Kolkata Bhakti group. First time I'm addressing. তো প্রভু প্রথমবার আমাদের সঙ্গ প্রদান করছেন। And I think I know some of you maybe. আমি হয়তো সবাইকে জানি না, কিছু জনকে হয়তো জানি। By face I can recognize some of them. আমি কিছু জনকে হয়তো মুখে চিনতে পারছি। So in Nectar of Instruction, I think many of you must have read. ভক্তিরসামৃত সিন্ধু আপনারা হয়তো অনেকে এটা পড়েছেন। Utsahan Nischayat Dhairya Tat Karma Pravartanat. যেখানে বলা হচ্ছে উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। How many of you have come across this particular sloka? কারা কারা এই শ্লোকটা পড়েছেন হাত তুলুন। উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ কারা কারা পড়েছেন? Only this many. কারা কারা পড়েছেন এই শ্লোকটা? উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ। In any field of work, we need some sort of enthusiasm, utsahan. We need that to do or to carry on any activities. তাই যে কোনো কিছু আমরা করি না কেন, যে কোনো কার্যকলাপের ক্ষেত্রে কিন্তু উৎসাহ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। For a student, if he doesn't have the utsaha, then he cannot study properly. একটা ছাত্র সে যদি তার যদি উৎসাহ না থাকে তাহলে সে ভালো শিক্ষা লাভ করতে পারবে না। For a athlete, sports athlete, if he doesn't have that utsaha, he cannot undergo proper training and therefore he cannot compete in these sports. তো সেরকম অ্যাথলিটস আছে তারা যদি এরকম পরিশ্রম না করে, তারা যদি তাদের মধ্যে উৎসাহ না থাকে তাহলে তারা সফল হতে পারবে না। Between husband and wife, if you don't have the utsaha to take care of each others, then the relationship breaks down. সেরকম স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে যদি উৎসাহ না থাকে তো তাহলে কি হবে না, তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। For a father to maintain the family, he needs to have the utsaha to go and work every day. তো সেরকমভাবে একজন পিতাকেও তার উৎসাহ লাগে তার এই পরিবারকে পরিচালনা করার জন্য। Similarly, we devotees, for us to practice Bhakti Yoga, we need to also have the utsaha to perform our sadhana and devotional service. তো সেরকমভাবে আমরা যারা ভক্তিযোগী তা আমাদেরও উৎসাহ প্রয়োজন আছে আমাদের ভক্তিযোগ অনুশীলন করার জন্য। So don't think that this utsaha is only for devotees, which mentioned in the book.
It's only mentioned in our Prabhupada book, so it's not only for devotees. তো এটা এরকম নয় যে শুধু এটা ভক্তদের জন্যই দরকার উৎসাহটা, এটা সকলের জন্য প্রযোজ্য। For everyone, for every kind of activities, you need to have that utsaha. তাই প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্তরে এই উৎসাহ প্রয়োজন আছে। Otherwise, you cannot progress in that particular activity of your interest. তো তাছাড়া উৎসাহ ছাড়া আমরা এই আধ্যাত্মিক জীবনে বা কোনো স্তরে অগ্রগতি করতে পারি না। So in my spiritual life, what I have seen in Guru Maharaj is that আমি আমার জীবনে যেটা আমি দেখেছি গুরু মহারাজের মধ্যে সেটা হলো he is a person who is always enthusiastic. তিনি হচ্ছেন এরকম একটা ব্যক্তিত্ব যিনি সর্বদা উৎসাহী। Ever since I know him, I've never seen him being less enthusiastic. আমি যখন থেকে দেখেছি তখন থেকে আমি কোনোদিন দেখিনি যে তিনি উৎসাহ ছাড়া হয়ে গেছেন। Most of us, our level of enthusiasm, the graph goes like this, like this, like this, like this, sometimes goes all the way down and then suddenly sometimes it goes like this and then falls like this, our graph. তো আমাদের যে উৎসাহ থাকে উৎসাহটা কী হয়, কখনো উঁচুতে থাকে কখনো ডাউন হয়ে যায়, কখনো উঁচুতে হয় কখনো ডাউন হয়ে যায়, কখনো একবার অনেক উঁচুতে আবার একবারে নিচে চলে যায়। How many of you have experienced this এরকম kind of graph? এরকম কার কার অনুভব হয়েছে, এরকম উৎসাহ আপনাদের হয়েছে, উঁচু হয়ে গেছে নিচু হয়েছে, কার কার হয়েছে? ওকে। One morning we wake up, we feel like to finish all 16 rounds in one sitting. তো আমরা যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় যে আমরা একসাথেই 16 মালা জপ করে নেব আজকে। Next day we feel like wake up, just chant 4 rounds. আর পরের দিন কি হয়, ঘুম থেকে উঠলাম 4 মালা জপ করলাম। The following day we don't even wake up. আর পরের দিন হয়তো হলো ঘুম থেকেই উঠলো না। And then the following day suddenly we wake up, chant 16 rounds. আবার পরের দিন হয়তো হলো সকালে উঠে 16 মালা করে নিল। This is because we are under the three modes of material nature. তার মানে হচ্ছে কি আমরা প্রত্যেকেই 3 গুণের প্রভাবের দ্বারা প্রভাবিত। So all of us, including me, maybe some of you may not. So we experience this kind of ups and downs in terms of our enthusiasm to practice Bhakti Yoga. তো বেশিরভাগ মানুষ আমি ছাড়া মানে এরকম উৎসাহ মানে তাদের জীবনে এরকম হয়, উৎসাহ আপ ডাউন করতে থাকে। But what I have observed in Guru Maharaj's life, his graph of enthusiasm is always like this. কিন্তু গুরু মহারাজের জীবনে আমরা দেখতে পাই গুরু মহারাজের জীবনে যে উৎসাহ তার যে ধারাটা ক্রমশ বর্ধমান। I have never seen him being less enthusiastic even in the midst of severe crises or difficulties in his life. তো আমি কখনো দেখিনি গুরু মহারাজকে উৎসাহ কম হয়ে গেছে। এমনকি তার যে শারীরিক অবস্থা যখন বিপজ্জনক অবস্থা ছিল সেই অবস্থাতেও ওনার উৎসাহ একই রকম। Why? What is the driving force for him to be ever enthusiastic? কেন এটা কি জন্য তিনি সর্বদা এরকম উৎসাহী, তার কারণটা কি? Anyone knows? জানেন কেউ কেন তিনি সর্বদা এরকম উৎসাহী, উৎসাহ কখনো কমে না? বলুন। Serving Gurudev. 3 गुणे के ऊपर हाँ? Okay, good, yes, it can be a good answer. Nice, thank you. ভালো, 3 গুণের উপরে আছে গুরু মহারাজ। That's because he is experiencing the real bliss of doing such service. তার কারণ হচ্ছে গুরু মহারাজ এই সেবা করার মাধ্যমে হৃদয়ে আনন্দ লাভ করছে, পরম আনন্দ পাচ্ছেন, তার জন্য তিনি এরকম সর্বদা উৎসাহী। Because every single service that is doing for Srila Prabhupada and Krishna is experiencing the bliss from within. তার কারণ তিনি প্রতিটি
তার প্রতিটি কার্যকলাপ শিল প্রভুপাদের এবং ভগবানের শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধান করছে এবং সেই জন্য তিনি হৃদয় থেকে সর্বদা আনন্দিত। He has personally mentioned this. Can somebody answer this question? Yes. You can take, yes. Yeah, Prabhu security guard. तीन ताला security guard আছে। কি বলছে মিষ্টি? হ্যাঁ মিষ্টি কি বলছে? ওকে ওকে। মহারাজ কি বলছে? Sorry for that. So, and Guruma has mentioned this many times that it is so blissful to perform this service to Srila Prabhupada and Krishna. তো গুরুমা আজ অনেক সময় তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন যে প্রভুপাদের সেবা করে, ভগবানের সেবা করে এত আনন্দ, এত আনন্দ। He has mentioned this many times. তিনি অনেকবার এই কথা বলেছেন। Sometimes his own god brothers, sometimes devotees in general, they always ask him, how is that possible for you, despite your severe health challenges, you can still carry on doing your services? তো অনেক ভক্তরা এবং অনেক প্রভুপাদের যারা শিষ্য, বিশেষ গুরু মহারাজ যারা গুরু ভাই, তারা বলছেন আপনি কিভাবে এরকম এত প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও এভাবে কীভাবে ভক্তি জীবনে আপনি এত উৎসাহ নিয়ে চলছেন। I remember one time in Bombay, Juhu, ISKCON Juhu, one devotee, he asked Guru Maharaj, এক সময় আমার মনে আছে যে বোম্বে ইস্কন জুহুতে একজন ভক্ত গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, he asked Maharaj, we see you that you have so many difficulties, you are not able to do any activities, you are always depending on other people's, you are going through so much of difficulties. তো উনি জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনার এত প্রতিকূল পরিস্থিতি, আপনার প্রতিটা কার্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়, but we see you that you are very enthusiastic and keep carrying on whatever service that Srila Prabhupada has given you. কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে আপনি এত উৎসাহ সহকারে সেবা করে যাচ্ছেন, প্রভুপাদ আপনাকে যে আদেশ দিচ্ছেন সেগুলো আপনি পালন করছেন। He asked, what is the secret? এর রহস্য কি? Then Guru Maharaj said that because I am indebted to Srila Prabhupada. Indebted means like kritagya. Okay. কেননা আমি ভগবান প্রভুপাদের দ্বারা আমি কৃতজ্ঞ, প্রভুপাদের প্রতি আমি ঋণী। Yeah, I'm happy. Externally I'm suffering, yes, but internally I'm very happy. আমি বাহ্যিকভাবে হয়তো কষ্ট পাচ্ছি, দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে, কিন্তু হৃদয় থেকে আমি খুব আনন্দিত। If you are not deriving or experiencing the happiness within, then it is very difficult to carry on with the difficulties you are experiencing externally. তা আপনি যদি হৃদয় থেকে এই ভগবত সেবা সম্পাদন করে আনন্দ না পান, তাহলে এই বাহ্যিকভাবে এরকম শরীরের পরিস্থিতি বা প্রতিকূলতার মধ্যে ভক্তিকে কন্টিনিউ করাটা খুব কষ্টকর। Our soul, every soul, the nature of every soul is Satchidananda. তা আমাদের আত্মার স্বরূপ হচ্ছে কি সচ্চিদানন্দ। So there is an eternal, unlimited bliss within us. তা আমাদের হৃদয়ের মধ্যে অনন্ত আনন্দ রয়েছে। So the secret is, if we know how to tap that happiness that is lying within us, then আমরা যদি এই জিনিসটা জেনে যাই কীভাবে সেই হৃদয়ে যে আনন্দ আছে তাকে জাগরিত করা যায়, no matter what kind of difficulties or challenges you face externally, they will become very insignificant. তো আপনারা যদি এই কলাটা জানেন যে হৃদয়ের যে আনন্দ আছে তাকে প্রকাশ করার জন্য, তাহলে আপনার জীবনে যত কিছুই সমস্যা আসুক না কেন, বড় বড় সমস্যা আসুক না, তার দ্বারা আপনি প্রভাবিত হবেন না। So this is what we can practically see in Guru Maharaj's
life. এবং এটার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে গুরু মহারাজ, তার জীবনে এটা আমরা দেখতে পাচ্ছি। He just doesn't connect with his physical body তো গুরু মহারাজ তার শরীর সম্বন্ধে কোনো কিছু, because once you are experiencing the bliss within, connecting to the soul, then the body and the experience that body is experiencing will become very, very, very insignificant. তো গুরু মহারাজ এরকম শারীরিক পরিস্থিতিতে তিনি কখনো তার কোনো করেন না, কাউকে কিছু বলেন না শরীর কাউকে, তিনি কেননা তিনি হৃদয় থেকে এত এত আনন্দ পাচ্ছেন, তাই এই শারীরিক যে প্রতিবন্ধকতা তার কাছে খুব তুচ্ছ। We are, or people in general out there, we are going and looking for happiness outside. আর আমরা সাধারণ মানুষ কি করি, বাহ্যিকভাবে আনন্দ খোঁজ করছি। People are spending billions and billions of money in entertainment industry. তো তাই আমরা দেখতে পাচ্ছি মানুষ কোটি কোটি টাকা খরচ করছে এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আনন্দ উপভোগ করার জন্য। And people are also going and spending money unendingly just to get some happiness. এবং মানুষও খরচা করছে তাই শুধুমাত্র অল্প কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য, অল্প কিছু আনন্দ পাওয়ার জন্য অনেক টাকা খরচা করছে। But we are still not able to find the eternal happiness out there. কিন্তু আমরা এত কিছু করা সত্ত্বেও সেই নিত্য আনন্দ কিছু পাচ্ছি না। So Srila Prabhupada, he has taught us how to find the eternal happiness internally. তাই প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে সেই দিব্য আনন্দ আমরা হৃদয়ের মধ্যে পেতে পারি। Where to find the eternal happiness. তো এটার মাধ্যমে আমরা নিত্য আনন্দ লাভ করতে পারবো, সেটা আমাদের খোঁজ করা উচিত। And that is why we all are here looking to be eternally happy. তার জন্য আমরা এখানে সকলেই রয়েছি এবং আমরা খোঁজ করছি সেই নিত্য আনন্দের, Looking for that eternal happiness. সেই নিত্য আনন্দের সন্ধানে আমরা রয়েছি। And that is only possible when we connect ourselves with Guru and Krishna. এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেকে গুরু এবং কৃষ্ণের সাথে সংযুক্ত করব। So Guru Maharaj is a perfect example of that. এবং গুরু মহারাজ যে তার একটি দৃষ্টান্ত, He is showing all of us that any kind of external difficulties can become insignificant simply by practicing this Bhakti Yoga happily. এবং গুরু মহারাজ এই দৃষ্টান্তের মধ্যে স্থাপন করছেন যে বাহ্যিক যত কিছু অসুবিধা হোক না কেন আমরা সেগুলোকে তুচ্ছ জ্ঞান করতে পারি যদি আমরা আধ্যাত্মিক জীবনে আনন্দ পাই। Like he never, no matter what happens, he never gives up his sadhana bhakti, his devotional service easily. গুরু মহারাজ তার সাধনা ভক্তি, তার ভক্তি জীবন ভক্তি অনুসরণ কখনো তিনি ত্যাগ করেননি বা কখনো তিনি শিথিলতা করেন। In 2018, he had this liver and kidney transplant. 2018 সালে গুরু মহারাজের কিডনি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছিল। Then for the first 2 days, he was on heavy sedation, was almost unconscious. এবং শেষের দুটো দিন মানে গুরু মহারাজ প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন। Because for that massive surgery, they had put him on sedation, which lasted for almost 2 days for him to come out of the sedation. তো যেহেতু এটা বড় অপারেশন ছিল সেই জন্য তারা ডাক্তার তাকে এমন একটা ঔষধ দিয়েছিল যার জন্য তাকে দুদিন পর্যন্ত মানে ঘুমন্ত মানে ভাব ছিল, মানে অজ্ঞান অবস্থায় ছিল। So on the third day morning, we went into the ICU to see him. আমরা তৃতীয় দিন সকালে গুরু মহারাজকে দেখতে গিয়েছিলাম আইসিইউতে। And we saw, when we walked in, we saw he had like 9 different tubes inserted in different parts of his body. এবং আমরা তখন দেখি যে 9টা মানে নল গুরু মহারাজের বিভিন্ন অঙ্গের মধ্যে লাগানো রয়েছে। One is inside the mouth, the ventilator tube. মুখের মধ্যে একটা ভেন্টিলেটর টিউব ছিল। And then one here on the liver side. এবং এটা উদরের মধ্যে ছিল। One for the kidney, new kidney. কিডনির মধ্যে এটা লাগানো ছিল। And then there was one here. এটা গলার মধ্যে লাগানো ছিল। And then there was 1 or 2 here. আর একটা দুটো হাতের মধ্যে লাগানো ছিল। So like that there were 9 different tubes. তো এরকম মানে 9টা
মানে এই নল লাগানো ছিল, one through the nose একটা নাকের মধ্যে লাগানো ছিল, to feed liquids. এবং ওটা নাকের মধ্যে দিয়ে তিনি তরল জাতীয় তিনি খাদ্য গ্রহণ করছিলেন। Then when we went in that morning, after some time he was sitting on the bed and he was like doing like this. এবং তিনি যখন সকালে ওখানে বেডের মধ্যে ছিলেন তখন সকালে তিনি গুরুমার পেটের মধ্যে হাত দিচ্ছিলেন And he was kind of looking around. এবং তিনি দেখছিলেন সমস্ত জায়গা, তার শরীরে বিভিন্ন জায়গায়। We asked him, what are you looking around? তো আমরা জিজ্ঞেস করছিলাম গুরুমাকে যে আপনি কি খোঁজ করছেন, কি দেখছেন? He said like he wants to chant Gayatri. তো গুরুমা বলছে আমি এখন গায়ত্রী মন্ত্র জপ করবো। So he was looking for his Gayatri thread. তো উনি ওনার পইতে খোঁজ করছিল কোথায় এখন গায়ত্রী জপ করবো। But the Gayatri thread was not there because it was removed for the surgery. কেন তখন গায়ত্রীর যে পইতে তার মধ্যে ছিল না গুরুমা, ওটা যেহেতু অপারেশন করতে সেটা সরিয়ে দেওয়া হয়েছিল। So imagine 3 days, not even 3 days, on the third day after the massive 12 hours of surgery, তো আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন পর 12 ঘন্টা অপারেশনের পর as soon as you came into consciousness, যখন তিনি তার জ্ঞানে ফিরে পেয়েছেন you want to immediately perform your regular sadhana bhakti. তো ওনার যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন যে সাধনা ভক্তি সেটা তিনি করতে চাইছেন। For us, even if we have a little headache, little stomach pain, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি একটু মাথা ব্যথা করে, একটু পেট ব্যথা করে, we will use that as an excuse not to do any sadhana bhakti or chanting, reading, puja. এবং ওটার দোহাই দিয়ে আমরা জপ করব না, পূজা করব না, আমাদের সাধনা সব বন্ধ করে দেবো ওটার দোহাই দিয়ে। I can see the breakfast is working very well. আমি দেখতে পাচ্ছি সকালের প্রসাদের মানে প্রভাবটা খুব ভালোভাবেই পড়েছে। হরে কৃষ্ণ, Hare Krishna. আরে সকলে ঘুমিয়ে পড়তে পারছে। Can raise your hand like this. Yeah, do সকলে হাত some, তুলে বলুন, এক্সারসাইজ করুন, এক্সারসাইজ do some stretching, do some stretching. হ্যাঁ করুন। Yeah. Don't worry, this happens to everyone, এটা সকলের হয়, আপনার জন্যই নয়, especially চিন্তার কারণ নেই। having a nice breakfast and সান very pleasant weather. আর খুব সুন্দর সকালের প্রসাদ এবং এই সুন্দর একটা ওয়েদার জন্য আপনাদের এটা হচ্ছে। So this is what it is. Like even in that condition, he was trying to perform his daily sadhana bhakti. তাই আমরা দেখতে পাচ্ছি গুরুমা যে এইরকম পরিস্থিতির মধ্যেও তিনি তার যে প্রতি দৈনন্দিন যে সেবা বা দৈনন্দিন যে সাধনা সেটাতে তিনি কখনো শিথিলতা প্রদান করেন। The next day morning, as I said earlier, he had a tube through the nose and they were feeding him like a milk through the nose. তো আমি বলছিলাম আপনাদের আগে যে নাকের মধ্যেও টিউব লাগানো ছিল এবং এই নাকের মাধ্যমে মানে তারা দুধ দিচ্ছিল, গুরুমাকে দুধ পান করাচ্ছিল। Because the oral feeding through the mouth was not possible because he had a ventilator tube. তার মুখ দিয়ে গুরুমাজ কিছু পেতে পারছিলেন না, কেননা ওখানে ভেন্টিলেটর টিউব লাগানো ছিল। So therefore he was fed through the nose. তার জন্য তিনি নাক দিয়ে আহার করছিলেন। And this was on the 4th day and he was looking around. এবং এটা ছিল 4th দিন এবং গুরুমাজ চারদিকে তাকাচ্ছিল। And then he was not able to speak because of the ventilator tube. গুরুমাজ কিছু বলতে পারছিলেন যেহেতু তার ওনার গলার মধ্যে ভেন্টিলেটর টিউব ছিল। But we had this alphabetical chart and through that he was communicating with us. এবং গুরুমাজের ওখানে একটা অ্যালফাবেটিক্যাল চার্ট ছিল যার মাধ্যমে তিনি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ রাখছিলেন বা সম্পর্ক করছিল। So using that alphabetical chart he asked us, what are they feeding me? তো গুরুমা অ্যালফাবেটিক্যাল চার্টের মাধ্যমে বলছিল তারা আমাকে কি খাওয়াচ্ছে, কি দিচ্ছে আমাকে নাকের মাধ্যমে। So we said it's a medicated milk. তো ওনারা বললেন যে এটা হচ্ছে দুধ from the hospital. এই হসপিটাল থেকে দেওয়া আছে মেডিকেটেড দুধ। Then he asked us again through the alphabetical chart to check if
there is grain in it. তো গুরু মহারাজ বললেন যে তুমি এটা চেক করো যে এর মধ্যে কোনো শস্য মেশানো আছে কিনা। Then we checked and there was some grain mixed in the milk. তো আমরা তখন খোঁজ করলাম, আমি দেখতে পেলাম, খোঁজ করে জানা গেল যে দুধের সাথে কিছু কোনো শস্য ছিল, মিক্স করা ছিল। Then he said, tomorrow is Ekadasi. তো গুরু মহারাজ বললেন আগামীকাল হচ্ছে একাদশী, I don't want this milk to be fat for me. তো তাই আমি আগামীকাল এই দুধ পেতে চাই না, কেননা এটা হচ্ছে শস্য আছে। Bring milk from home, homemade pure milk, Ekadasi friendly. তো তাই আপনার বাড়ি থেকে দুধ নিয়ে আসুন যেটা একাদশী দিনে গ্রহণ করা যায়। How the ICU where he stayed, that ICU didn't have any windows around. আইসিইউতে সেখানে কোনো উইন্ডো থাকে না, জানলা Janala. থাকে না, জানলা থাকে না। So you cannot tell for sure whether it is day or night. তো সেখানে আপনি বলতে পারবেন না দিন না রাত্রি, কেন ওখানে কোনো জানলা নেই। But he was so clear in his mind and he said it precisely that tomorrow is Ekadasi. এবং গুরু মহারাজ এই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরে গেছেন যে পরের দিন হচ্ছে একাদশী। And we checked and true enough it was Ekadasi the next day. আমরা সত্যিকারে চেক করে দেখলাম যে সত্যিকারের পরের দিন হচ্ছে একাদশী। And he told us to check what is he going, I mean what he was taking. এবং দেখুন গুরু মহারাজ জিজ্ঞাসা করছে যাতে তাকে যে দুধ দেওয়া হচ্ছে তাটা চেক করার জন্য কি আছে সত্যিকারের মধ্যে। And he specifically wanted this particular milk with grain not to be fed to him. এবং এই বিশেষ করে এই দুগ্ধটা যেন আগামীকাল ওনাকে না দেওয়া হয় সেটা তিনি বলছেন। But then the doctor said no, we cannot bring any food from outside, it has to be food from within the hospital. তো ডাক্তার বলছেন যে না আমরা কোনো খাদ্য বাইরে থেকে আনতে পারবো না, আপনাকে এই মানে এই নার্সিংহোম থেকে আপনাকে হসপিটাল থেকে নিতে হবে খাবার। But he was not agreeing to that. He said no, I don't want anything to with grains, give me only prasadam milk tomorrow. কিন্তু গুরু মহারাজ বলছে না আমি কোনো শস্য নিতে পারবো না, আমাকে শস্য ছাড়াই দিতে হবে। And after so much of negotiation the doctor agreed for the milk to be brought from home. এবং অনেক মানে কথোপকথনের পর অনেক যুক্তিতর্কের পর ডাক্তার রাজি হলেন, তো তারপর ভক্তদের বাড়ি থেকে দুগ্ধ নিয়ে আসা হলো। So imagine this is just on the 4th day after massive surgery and you still haven't recovered. তো আপনারা কল্পনা করতে পারেন যে এত বড় একটা অপারেশনের পর 4 দিন পর গুরু মহারাজ যখন পূর্ণ সুস্থ নন। And the doctors they said this is the best milk for patient in this condition so that they can recover faster. তো ডাক্তার বলছিলেন এই যে দুগ্ধ আছে তো এটা কি করে এই দুগ্ধটাই মানে এই ধরনের রোগকে তাড়াতাড়ি সুস্থ করতে সাহায্য করে, রোগীকে সুস্থ হতে সাহায্য করে। But for him practicing and observing the Ekadasi was more important than his own recovery. তাই গুরু মহারাজের কাছে তার নিজের সুস্থতার থেকে একাদশী পালনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। But if I was in his position I wouldn't care for what I am taking. আমি যদি এই পরিস্থিতি থাকতাম আমি এসব দেখতাম না কি খাওয়াচ্ছে আমাকে কি দিচ্ছে, ঠিক Because I would have, if the doctor said no, this is what is important for your recovery, I would have just listened to him and I would have given importance for my recovery than the sadhana bhakti or Ekadasi whatever. Yes. তো ডাক্তার যদি বলতো আপনার শরীরের জন্য এটা প্রযোজ্য ভালো, তো আমি ডাক্তারের কথা শুনতাম, আমি তখন এসব ভাবতাম না একাদশী না কি আছে কি গেন একটু মিশানো হচ্ছে এটা ভাবতাম না। Another thing happened on the 3rd day after that massive surgery. এবং সেই অপারেশনের 3 দিন পর একটা ঘটনা হয়েছিল। And the same day when he was looking for a Gayatri thread. এবং সেই দিনও গুরুমা ওই ওনার গায়ত্রী পইতে উনি খোঁজ করছিলেন। After that, after he finished his Gayatri and he chanted without the thread, just mentally he chanted. তো সেদিন গায়ত্রী যেহেতু ওনার পইতে ছিল না উনি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে নিয়েছেন। And then we put him back on his bed. এবং তারপর ওনাকে বিছানায় নিয়ে যাওয়া হয়েছে। Then he was kept trying to communicate with us more and more.
এবং তিনি ওই সময় আমাদের সাথে মানে কথোপকথন করছিলেন, যোগাযোগ করছিলেন। Everything through the alphabetical chart. এবং এই যে ওনার চার্ট ছিল, অ্যালফাবেটিক্যাল চার্টের মাধ্যমে আমাদের সাথে কথোপকথন করছিল। And this time he was going one by one letter at a time, one letter at a time, trying to communicate. এবং তিনি এরকম ধীরে ধীরে এক একটা অক্ষরকে দাবি দাবি তিনি আমাদের সাথে লিখছিলেন, আমার সাথে কথা বলছিলেন। And like that, it went on for almost 20-25 minutes, trying to point letter by letter. তো এই যে কথাটা প্রকাশ করার জন্য, ভাবটা প্রকাশ করার জন্য ওনাকে লিখতে প্রায় 20 মিনিট লেগেছে, 20-25 মিনিট লেগেছে এটা লিখতে। Letter by letter, then makes a word, words by word, like that. অক্ষরের পর অক্ষর, শব্দের পর শব্দ, এইভাবে একটা সেন্টেন্স, বাক্য তিনি তৈরি করছেন। Can anybody guess what was his message আপনারা that he wanted to convey? আপনারা কেউ কল্পনা করতে পারেন, কেউ গেস করতে পারেন, অনুমান করতে পারেন গুরু মহারাজ ওটা কি লিখেছেন 20 মিনিট ধরে চেষ্টা করার পর? How preaching is going on? Who can guess? Have you heard this story before? আপনারা এই ঘটনাটা শুনেছেন, এই লীলাটা কেউ আগে শুনেছেন? না। Who can guess? No. I mean, you little bit there. ওটা একটা অংশ আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, মানে কিছুটা, পুরোটা নয়। কি বলছেন? কৃষ্ণের মতি অস্তু। Okay, the message was teach the nurse how to chant Hare Krishna. হরি বল। তো গুরু মহারাজ বলছেন যে এই যে নার্স আছে এদের শেখাও কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। 20 মিনিট ধরে উনি লিখেছেন, এতক্ষণ কষ্ট করে। Who would do that? কে করবে এটা? এরকম অবস্থা কে করবে? You yourself are struggling to stay alive on the bed. উনি ওখানে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য। এরকম অবস্থা। You don't have energy even. আমাদের কোনো শক্তিই থাকবে না ওরকম পরিস্থিতিতে। ওনার শক্তিও সেরকম ছিল না। But look at the enthusiasm he has for preaching in that particular place, in that particular time. তাই দেখুন ওই রকম স্থিতিতে, ওই রকম সময়ে তিনি কীরকম উৎসাহী প্রচার করার জন্য। হরি বল। And though he was not able to talk, but using the alphabetical chart, it takes time, 20-25 minutes. তাই দেখুন গুরু মহারাজ বলতে পারছে না, কিন্তু ওটা লিখতে ওনাকে প্রায় 20 মিনিট লেগেছে ওটা ভাবটা প্রকাশ করার জন্য, কিন্তু তিনি এতটা সময় দিচ্ছেন, এত ধৈর্য সহকারে। So this is what it is about the enthusiasm, utsaha. তাই এটা হচ্ছে উৎসাহ, একটা উৎসাহের কীরকম দৃষ্টান্ত হতে পারে, কীরকম এটা গুরু মহারাজ দেখতে পায়। No matter what condition we are put into, we remain enthusiastic. তাই আমাদের যে কোনো পরিস্থিতিতে রাখা হোক না কেন, আমাদের সেই পরিস্থিতিতে আমাদের উৎসাহ থাকা দরকার। This is what I was describing, that his enthusiasm always increasing higher and higher. তা আমি সেটা বলছিলাম যে গুরু মহারাজের উৎসাহ মানে ক্রমান্বয়ে সেটা বর্ধিত হচ্ছে। And this is how he never gives any space for the external difficulties to overtake his mind. তো গুরু মহারাজের এই যে উৎসাহ আছে, সেই জন্য বাহ্যিক যে সমস্যা সেটা তার উপর মানে চাপ সৃষ্টি করতে পারে, বা তাকে মানে দাবি দিতে পারছে না। যেহেতু গুরু মহারাজের উৎসাহটা এত বেশি আছে, ও বাহ্যিক পরিস্থিতি তাকে দাবাতে পারছে না, দমন করতে পারছে না। Because this is what we have read in Bhagavad Gita also. তাই আমরা ভগবদ গীতায় আমরা পড়েছি, Indriyani parani ahur, indriyebhyo param manaha, manasastu para buddhir, yo buddhe parastu saha. ইন্দ্রিয়ানি পরানি আহু, ইন্দ্রিয়েভ্য পরং মনো, মনসস্তু পরা বুদ্ধি, যো বুদ্ধে পরতস্তু সহ। The senses are higher than the sense objects. তাই আমাদের ইন্দ্রিয় যে আছে, ইন্দ্রিয়গুলোর থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। Mind is higher than the senses. এবং মন হচ্ছে ইন্দ্রিয়গুলোর থেকে শ্রেষ্ঠ। And intelligence is higher than the mind. আর বুদ্ধি হচ্ছে মন থেকে শ্রেষ্ঠ। And ultimately the soul is higher than everybody else. আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের আত্মা। So when you connect your intelligence, mind
everything under the soul, direction of the soul, then you will see your life goes in the spiritual direction without any deviation. হরি বল। তো আপনার মন বুদ্ধি এগুলো যখন ইন্দ্রিয়গুলো যখন আত্মার নির্দেশ মতো চলবে তখন আপনি আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারবেন এবং তখন সেটা আপনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারবেন। When our intelligence is connected with the chit of the soul, যখন আমাদের মন আমাদের বুদ্ধি আত্মার সাথে সম্পর্কিত হবে, when our mind is connected with the ananda of the soul, যখন আমার মন আত্মার যে আনন্দ তার সাথে যুক্ত হবে, nothing in this world can do anything to you. No difficulties can harm you. তাই এই জগতের কোনো পরিস্থিতি আপনার ক্ষতি করতে পারবে না। How many of you have watched the Mahavaraha Narsimha movie? কারা কারা মহাবতার নরসিংহ মুভি দেখেছেন? হাত তুলুন, Hatulun. হাত তুলুন, কারা কারা দেখেছেন? Yeah. So you watched how Prahlad Maharaj was tortured. তা আপনারা দেখেছেন কিভাবে প্রহ্লাদ মহারাজকে কষ্ট দেওয়া হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। But Prahlad Maharaj survived and remained undisturbed in every single torture or attempt of murder that he faced. তো আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ এই পরিস্থিতিতে যেখানে তাকে মানে মারার জন্য চেষ্টা করা হচ্ছিল সেই অবস্থাতে সে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়নি, ওই অবস্থাতে তিনি কন্টিনিউ করছিলেন। That's because he was always connected with the Lord. He saw Lord in every single place. তার কারণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি প্রতিটি জায়গায় প্রতিটি বিষয়ের মধ্যে ভগবানকে দর্শন করছিলেন। He even saw only Krishna in his death, possible death. এমনকি তার মানে মৃত্যুর মধ্যেও তিনি দেখছে তার মৃত্যু হয়ে যাবে সেখানেও তিনি কৃষ্ণকে দর্শন করছেন। Therefore he remained happy, undisturbed, even though he was facing death multiple times. তাই এইরকম কঠিন পরিস্থিতিতে মৃত্যুমুখে পতিত হওয়া অবস্থাতেও তিনি বিচলিত হননি। This is the secret. এটি হচ্ছে রহস্য। And Guru Maharaj, he had more than 6 or 7 near-death experiences in his life. এবং গুরু মহারাজের জীবনে এইরকম প্রায় 6 থেকে 7 বার হয়েছে যেখানে তিনি মৃত্যুর সম্মুখীন থেকে স্তরে গিয়েছিলেন, সম্মুখীন হয়েছিলেন। Right from 1989 till now, 1989 থেকে এখন পর্যন্ত more than 6 to 7 near-death experiences. ওনার মৃত্যুর মানে মুখোমুখি হয়েছিলেন প্রায় এই এতবার 7-8 বার। But not even once we have seen him disturbed by this near-death experiences. এবং আমরা কখনোই দেখিনি যে গুরু মহারাজ এর দ্বারা বিচলিত হয়েছেন। Instead, he remained very calm and very peaceful. এবং গুরু মহারাজ বরঞ্চ দেখা গেছে গুরু মহারাজ এরকম পরিস্থিতিতেও এই কঠিন পরিস্থিতিতেও তিনি শান্তভাবে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। This is what we have read in Bhagavad Gita. এটা আমরা ভাগবত গীতাতে পড়ি, জানি। Shita Pragya, one whose consciousness is fixed on the Supreme Lord. আমরা জানি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ যার চেতনা এই কৃষ্ণ ভগবানের মধ্যে নিবদ্ধ। He will not be disturbed even in the midst of Shitoshna Shuka Dukkesu. এমনকি তিনি যার মন কৃষ্ণের নিবিষ্ট তিনি সুখ দুঃখের মধ্যে বিচলিত হবেন না। Matra sparastu kaunteya Sitoshna Shuka Dukkada Agama Paino Nityastam Titikshashva Bharata. তো আগাম পাইন নিত্য তাং তিতিক্ষস্য ভারত মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। So Krishna explains how one should tolerate the happiness and distress. এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ বলছেন প্রত্যেককে তার সুখ এবং দুঃখকে সহ্য করতে হবে। They are like the Sitoshana, winter and summer season. They come and go, come and go. এগুলো হচ্ছে অনেকটা শীত উষ্ণ, যেমন
শীতকাল এবং গরমকাল আসে এবং চলে যায়। So Krishna says they'll come and go, just tolerate. তাই ভগবান বলছেন এগুলো আসবে চলে যাবে, সহ্য করো। But at the end, what does Krishna says? কিন্তু তার শেষে কি বলছেন? Tolerate without being disturbed. এবং তিনি বলছেন সহ্য করো, কোনো কিছু বিচলিত না হয়। Most of us, বেশিরভাগ we tolerate. আমরা সহ্য করি। Some difficulties come to us, we try to tolerate. আমাদের জীবনে কিছু দুঃখ আসে, সহ্য করার চেষ্টা করি। Have you experienced that? আমরা করি না? আমাদের অভিজ্ঞতা আছে। But if the difficulties comes too much, then we are unable to tolerate. কিন্তু যদি আমাদের জীবনে অনেক বেশি কষ্ট এসে যায় তখন আর সহ্য করতে পারি না। Then we become very disturbed. এবং তখন খুবই আমরা বিচলিত হয়ে যাই। Then we go and tell and seek help from others. তখন আমরা অন্যের কাছে গিয়ে বলি, অন্যের কাছে সাহায্য চাই। But here Krishna says, tolerate without being disturbed. কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন? সহ্য করো, বিচলিত না হয়। And this is what I have seen in Guru Maharaj. এবং সেটা আমি গুরু মহারাজের মধ্যে দেখছি। He tolerates all the difficulties তিনি সব দুঃখ, সব কঠিন পরিস্থিতি সহ্য করছেন without being disturbed. এবং বিচলিত না হয়। Because he has gone through, even now, going through lot of physical difficulties. গুরু মহারাজ প্রতিটি মুহূর্তে তার শারীরিক কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। But because he is mentally very spiritually strong, therefore he is able to tolerate without being disturbed. তো তাই গুরু মহারাজ যেহেতু আধ্যাত্মিক দিক থেকে অনেক উন্নত স্তরে রয়েছেন, তার জন্য তিনি এই সমস্ত জিনিসকে অবিচলিতভাবে সহ্য করছেন। We have never heard him complaining, oh, why Krishna put me in this situation? I have dedicated my entire life for Krishna. But why Krishna is doing this to me? গুরু মহারাজ কখনো ভগবানের কাছে নালিশ করেননি যে কৃষ্ণ কেন আমাকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলছেন, আমি তো আমার জীবনকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছি, কেন কৃষ্ণ আমাকে এত দুঃখের মধ্যে ফেলছেন, কখনো তিনি বলেননি। Because for us, if we face some difficulties, then we'll started cursing Krishna, Guru, Prabhupada, everybody. আমাদের জীবনে যখন কোনো কষ্ট হয়, দুঃখ হয়, তখন আমরা কৃষ্ণকে, গুরুদেবকে, প্রভুপাদকে, সকলকে আমরা নালিশ করি বা তাদের বিরুদ্ধে বলি। Oh Krishna, I'm a senior devotee. I'm practicing my bhakti for many years. হে কৃষ্ণ, আমি এত বরিষ্ঠ বৈষ্ণব, আমি এতদিন ধরে ভক্তি অনুশীলন করছি। I'm fasting every Ekadasi. আমি প্রত্যেক একাদশী পালন করছি। I'm giving so much donation. আমি কত ডোনেশন দিচ্ছি, দান করছি। Like this, we'll give the entire list what we are doing. এবং আমরা একটা বড় ফর্দ বানিয়ে দিই কি কি করেছি ভগবানের জন্য। Yet you are giving me so many difficulties. আর তার সত্ত্বেও আপনাকে এত দিচ্ছি, আপনি তার বিনিময়ে আমাকে কি দিচ্ছেন? This is not fair, Krishna. This is not fair. এটা কিন্তু ঠিক হচ্ছে না কৃষ্ণ। How many of us told Krishna like this? কতজন ব্যক্তি আছেন এবং কৃষ্ণকে বলেন? হাত তুলুন। হ্যাঁ, Or even thought about it? আর যদি নাও বলেন, মনে মনে কারা কারা ভাবেন এরকম যে কৃষ্ণকে তো দুঃখ দিচ্ছি? Yeah. সবাই ভাবছে লজ্জায় তুলছেন হাত। But we have not seen Guru Maharaj, complaining anything about his difficulties to anyone. কিন্তু আমরা গুরু মহারাজের জীবনে দেখতে পাই যে তিনি কখনো এরকম। But he is remaining ever enthusiastic and determined to serve Prabhupada more and more and more. এবং তিনি তার ভক্তি জীবনে দৃঢ়তা বজায় রেখেছেন এবং প্রভুপাদ গুরুদেবের সেবা তিনি, প্রভুপাদ এবং ভগবানের সেবা তিনি উত্তর আরও বৃদ্ধি করছেন। I remember in 2008, just when he had a stroke. আমার মনে আছে 2008 সালে গুরু মহারাজ যখন স্ট্রোক হয়েছিল। This was the first 2 to 3 weeks he was in coma. প্রায় প্রথম 2-3 সপ্তাহ গুরু মহারাজ কোমার মধ্যে ছিলেন। And just 1 or 2 days after he came out of the coma, recovered from the coma. তো এই কোমা থেকে বেরিয়ে আসার পরে that particular morning I was on his right side standing next to his bed, and temple president of ISKCON Tirupati, he was standing on his left side. তো গুরু মহারাজ যখন তো কোমা থেকে ফিরে আসছেন 2-3 সপ্তাহ পর, আমি গুরু মহারাজের বেডের ডান দিকে ছিলাম
এবং বাঁ দিকে তিরুপতি টেম্পল প্রেসিডেন্ট তিনি উপস্থিত ছিলেন। And almost everyone there in the hospital, they knew that ISKCON, big Swamiji, is in this hospital. এবং ওখানে যারা ছিল ওই নার্সিংহোমে তারা সকলেই জানতো যে ইসকনের একজন বড় মহারাজ এখানে রয়েছেন ভর্তি হয়ে। So on that day, we had one elderly lady who came to visit her patient who is just opposite to Guru Maharaj bed. তো গুরু মহারাজ সেই দিনে একটা বৃদ্ধ মহিলা এসেছিলেন একজনকে দেখতে, যে ব্যক্তি গুরু মহারাজের বেডের বিপরীত দিকে ছিল। She came, but she didn't go to her relative. She came straight to Guru Maharaj bed. তো ওই মহিলা ওই যাকে দেখতে এসেছিল তার কাছে না গিয়ে উনি গুরু মহারাজের বেডের কাছে চলে এসেছে। She came and she paid obeisances in front of Guru Maharaj bed. এবং তিনি এসে গুরু মহারাজকে প্রণাম নিবেদন করেছেন। Then Revati Raman Prabhu, the temple president of ISKCON Tirupati, he told Guru Maharaj, there is a lady there, she is paying obeisances to you. তো ওখানে তিরুপতির যে সভাপতি প্রেসিডেন্ট রেবতী রমন প্রভু তিনি বলছেন, গুরু মহারাজ এই মহিলা আপনাকে প্রণাম নিবেদন করছেন। Then without a second, Guru Maharaj started, lifting his left hand, trying to bless that lady. যখনই বলছে গুরু মহারাজ তার বাঁ হাত আস্তে আস্তে উঠাচ্ছিলেন ওই মহিলাকে আশীর্বাদ করার জন্য। Because at that point of time, just recovered from the coma, ওই রকম পরিস্থিতিতে কমা থেকে বেরিয়ে আসার সময় his physical body was not functioning well. তা ওনার যে শরীর সে যথাযথভাবে কাজ করছিল না। At that point of time, on that day, we noticed he was not even able to lift his right hand at all. এবং সেই সময়ে গুরু মহারাজের ডান হাত একদমই ওঠাতে পারছিলেন না। Left hand, little bit, he could lift a little bit. বাঁ হাতটা একটু ওঠাতে পারছিলেন। And legs were not moving at all. আর তার পা কোনো কিছু নিশ্চল ছিল। And after so much of rehabilitation exercise, you see what he is doing now. তো অনেক ব্যায়াম করার পর এক্সারসাইজ করার পর গুরু মহারাজ এখন দেখতে পাচ্ছেন কিভাবে Even this is not the full recovery. এটা পূর্ণভাবে তাও সুস্থ নয়। So imagine a situation at that point of time on that day. তা আপনারা কল্পনা করতে পারেন সেই সময় কমা থেকে ফিরে আসার সময় কীরকম পরিস্থিতি ছিল। The point is that he was on that day just recovered from the coma. তো সেই দিন যে কমা থেকে যখন তিনি বেরিয়ে এসেছেন সেই মুহূর্তে And was in a condition not able to move his limbs properly. তার এইরকম অবস্থা যে তিনি তার একটা অঙ্গকেও নড়াতে পারছেন না। But as soon as he heard someone is offering obeisances to him, গুরু মহারাজ যখন শুনলেন কেউ তাকে এরকম প্রণাম নিবেদন করছে, without a second, immediately he started to bless that particular person. তো সেই মুহূর্তে তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তি সেই মহিলাকে আশীর্বাদ করতে That really struck me. এবং এটা আমাকে আশ্চর্যচকিত করে। Because had Guru Maharaj thought about his bodily condition at that point of time, he wouldn't have blessed her. তো আমি তখন বুঝতে পারলাম যদি গুরু মহারাজ তার শরীরের স্তরে থাকতেন তাহলে তিনি ওই মহিলাকে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি এরকম করতেন না। Do you agree to this? আপনারা এটাতে সম্মত তো? Because giving blessing means what? You're giving all your good energy to the other person. তো অন্যকে কৃপা করা মানে হচ্ছে কি আপনার যে শুভ জিনিস শুভ শক্তি সেটা আপনি অন্যকে দিতে চাইছেন। And if any other ordinary person would have been in his condition, কোনো যদি সাধারণ মানুষ এরকম পরিস্থিতি থাকতেন, he would have thought about his body and his condition, health condition. এবং তিনি তখন চিন্তা করতেন তার নিজের সম্বন্ধে, Why I'm in this condition and why I have to give my good energy, blessing to other person. আমি এরকম কষ্টের মধ্যে রয়েছি, আমি কেন অন্যকে আমার আশীর্বাদ দেব? But on that day, Guru Maharaj, without thinking a second, immediately start trying to bless the other person. তো গুরু মহারাজ
এক মুহূর্তের মধ্যে কোনো কিছু চিন্তা না করে সঙ্গে তৎক্ষণাৎ তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি প্রস্তুত থাকেন। So that shows how he was not at all connecting to his body. Beyond, he was acting on the soul platform. তা আমরা উপলব্ধি করতে পারি গুরু মহারাজ শরীরের স্তরে নেই, তিনি যা কিছু করছেন আত্মা স্তরে। And also he was thinking of the other people's benefit and welfare more than his own welfare. এবং গুরু মহারাজ এই পরিস্থিতিতে তার নিজের সম্বন্ধে চিন্তা না করে অন্যের কী করে কল্যাণ হবে, অন্যের কী করে ভালো হবে সে সম্বন্ধে বেশি চিন্তা করছে। And a true Vaishnava is always more concerned about welfare of other people than his own welfare. এবং তিনি নিজের মাধ্যমে বা অন্যান্য বৈষ্ণবদের মাধ্যমে অন্যের কী করে কল্যাণ হবে সেটাতে বেশি তিনি সময় দিচ্ছেন নিজের চিন্তা করার থেকে। Do you agree? আপনার রাজি শুনতে মানে সম্মত? আরে বাহ। So likewise, I remember once here, Bhakti Swami Guru Maharaj, he told us তো আমরা শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন that is Jayapataka Swami Maharaj is a living example of how he is not the body. তো জয়পতাকা স্বামী মহারাজ হচ্ছে একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত যে তিনি প্রমাণ করছেন তিনি শরীর নন, তিনি হচ্ছেন আত্মা, তার একটা দৃষ্টান্ত। After Guru Maharaj had a stroke in 2008, গুরু মহারাজের স্ট্রোক 2008 সালে স্ট্রোক হওয়ার পর the doctors, they told that he has to spend at least 6 hours a day to in exercise to regain the functions of his limbs back to normal. তো গুরু মহারাজের স্ট্রোকের পর ওকে ডাক্তার বলছিলেন যে এনাকে প্রতিদিন 6 ঘন্টা এক্সারসাইজ করতে হবে যাতে ওনার যে অঙ্গগুলো আছে সেগুলো আস্তে আস্তে শক্তি পাবে, তার জন্য 6 ঘন্টা মিনিমাম এক্সারসাইজ করতে হবে। Imagine 6 hours just for this body. 6 ঘন্টা এই শরীরকে সচল রাখার জন্য ওনাকে এক্সারসাইজ করতে হবে, চিন্তা করুন। Because the doctor said the first 2 years post the stroke is the best period to get as much recovery as possible. তো এই স্ট্রোকের 2 বছরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই সময় মানে এই এক্সারসাইজটা মানে আমাদের যে ওনার যে ইন্দ্রিয়গুলো ইয়েগুলো ছিল অঙ্গগুলো সেগুলো সচেতন করতে খুব কার্যকর এই 2 বছর। So they said you have to do 6 hours a day. তাই প্রতিদিন 6 ঘন্টা করে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। Gurma was, he was not so happy because, what he is going to do, simply doing exercise for 2 years. তো গুরুমা এটাতে বেশি আনন্দিত ছিলেন না, কিন্তু 2 ঘন্টা এরকম 2 বছর এরকম করতে হবে এক্সারসাইজ। But recovery is also important. কিন্তু নিজের সুস্থতারও দরকার, প্রয়োজন রয়েছে। So what he did, he combined both all the spiritual sadhana with this his exercise. তো গুরুমা কি করছেন এই এক্সারসাইজের সাথে সাথে ওনার যে আধ্যাত্মিক সাধনা সেটাও তিনি যুক্ত করে দিয়েছেন। So he came out with different methods how to keep himself in Krishna consciousness while doing all this exercise. তো গুরুমা তিনি উদ্ভাবন করেছেন যে এক্সারসাইজ করার সাথে সাথে কীভাবে আধ্যাত্মিক জিনিসগুলো অনুশীলন করা যায়, আধ্যাত্মিক প্র্যাকটিসও করা যায়। So they, like for example, the 1 hour out of 6 hours, first 1 hour they'll put him on a bicycle, make him to do the cycling. যেমন তাকে গুরুমাজকে মানে সাইকেলিং করা হতো 1 ঘন্টা। The next 1 hour he has to walk in the water. আর 1 ঘন্টা জলের মধ্যে হাঁটা। The next 1 hour they'll give him a special exercise only for the hand, to move the hands. এবং আর 1 ঘন্টা ছিল হাতকে নাড়ানোর জন্য 1 ঘন্টা এক্সারসাইজ ছিল। So what he did was, for every movement that he was doing, he was chanting one Hare Krishna mantra. এবং গুরুমহাই কি করছে, একটা মানে একবার হাত নাড়াবে, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। So like that he combined every movement with one mantra of chanting Hare Krishna mantra. তাই প্রতিটা অঙ্গকে একবার নাড়ানোর সাথে সাথে তিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। In this way he was able to chant more than 25-30 rounds per day. তো এইভাবে তিনি প্রতিদিন প্রায় 25 থেকে 30 মালা জপ করে নিতেন। Besides chanting with his clicker, he was chanting more and more.
এবং তিনি ক্লিকার তো জব করেন, এছাড়াও তিনি অনেক বেশি জব করেন। He was saying that I don't want to spend the rest of my life simply for my body doing exercise. তো গুরু মহারাজ বলছেন আমি আমার এই শরীরের জন্য, শরীরে এক্সারসাইজ করুন, আমি সময় নষ্ট করতে চাই না। What is the use? কি প্রয়োজন আছে শরীরের, কি মূল্য আছে? And after doing 6 hours of exercise every day, প্রতিদিন 6 ঘন্টা এক্সারসাইজ করার পর he comes back home very tired. খুব তিনি ক্লান্ত হয়ে যেতেন। In the night, sometimes we have seen him while taking dinner, he'll fall asleep. এবং দেখা যায় রাত্রিবেলায় ডিনার প্রসাদ নেওয়ার সময় তিনি ঘুমিয়ে পড়তেন। Sometimes he will not be able to chew, no energy to chew the food. এমনকি তার মানে চেবানোর পর্যন্ত শক্তি ছিল না, খাওয়া চেবাতেও পারতেন না, Too tired. এত ক্লান্ত হয়ে যেতেন। Do any one of you do 6 hours of exercise every day? আপনারা কেউ আছেন 6 ঘন্টা এক্সারসাইজ করতে পারবেন? Maximum 1 hour, 2 hour. 1 ঘন্টা 2 ঘন্টার বেশি নয়, ঠিক আছে? After that we become very tired. তাতেও আপনার ক্লান্ত হয়ে যায়। But he was doing 6 hours and then come back home. He gives class also. এবং 6 ঘন্টা এক্সারসাইজ করার পর যখন তিনি ফিরে আসতেন আবার ক্লাসও দিতেন। Many times he comes back home, then he takes dinner and then he want to give class. এরকম দেখা গেছে যে তিনি 6 ঘন্টা এক্সারসাইজ করেছেন, তারপরে ফিরে এসেছেন ডিনার নেওয়ার পর, আবার তিনি ক্লাস দিয়েছেন। Once while he was giving, after coming back from the exercise, 6 hours of exercise, একদিন গুরু মহারাজ 6 ঘন্টা এক্সারসাইজ করার পর ফিরে এসেছেন। he came back to his room and he was having his dinner. এবং তার রুমে ফিরে এসে তিনি ডিনার নিচ্ছিলেন, রাতের খাবার করছিলেন, প্রসাদ নিচ্ছিলেন। And as I said before, while having his dinner he was falling asleep. তো সাধারণত কি হয়, গুরু মহারাজ ওই সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। And that night, evening, I told the devotees who were there for the class, I told everyone, leave. Today there is no class. Please leave. তো গুরু মহারাজ কি করে, ক্লাস প্রসাদের পর ক্লাস দেন। তো প্রভু বলেছেন ভক্তজি তোমরা এখন চলে যাও, গুরু মহারাজ খুব ক্লান্ত আছে। After prasad, we'll put him to bed. আমরাও গুরু মহারাজকে এখন ক্লান্ত আছি, প্রসাদের পর আমরা ওনাকে বিছানায় নিয়ে যাব। Then the devotees quietly left the place. তো ভক্তরা আস্তে আস্তে ওখান থেকে চলে গেছে। And somehow after Guru Maharaj finished his dinner, গুরু মহারাজ কর্ম করে তার রাত্রির প্রসাদ নেওয়ার পর he asked, where are the devotees? গুরু মহারাজ জিজ্ঞাসা করছে ভক্তরা কোথায়? I told him that all of them have left because, I told him all of them have left. তো বউ বলছেন যে ওর প্রত্যেকে চলে গেছে, সকলে চলে গেছে। He asked, why? গুরু মহারাজ জিজ্ঞাসা করে কেন চলে গেল? I'm going to give class next. বলছে আমি এখন ক্লাস দেবো। Then I told Guru Maharaj, Guru Maharaj, you are looking very tired and you are not even able to chew your prasadam. তো আমি বললাম গুরু মহারাজ আপনি খুব ক্লান্ত, এমনকি আপনি প্রসাদও চেবাতে পারছেন না ঠিক মতো। So then he slammed the table like this. তো গুরু মহারাজ জোর করে টেবিলে আঘাত করেছে। He said, I am a sannyasi. তো গুরু মহারাজ বলছে আমি হচ্ছে সন্ন্যাসী। What is the use of the sannyasi life if he doesn't speak about Krishna, preach about Krishna every day? তো আমি হচ্ছে সন্ন্যাসী, যে একজন সন্ন্যাসী যদি তার প্রতিদিন কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণের ভক্তির সম্বন্ধে প্রচার না করতে পারে তাহলে তার জীবনের মূল্যটা কী? I don't want to spend the rest of my life simply doing exercise. তা আমি চাই না আমার জীবনের শেষ বাকি অংশটা আমি এই এক্সারসাইজ করে কাটিয়ে দিই। I have to speak something about Krishna every single day. এবং আমাকে প্রতিদিন ভগবান সম্বন্ধে কিছু বলতে হবে, প্রতিদিন অত কিছুদিন একটা সময় থাকা দরকার। So you make sure that in my schedule there is a class every day. তো বললো এটা আপনারা তোমরা সুনিশ্চিত হও যে আমার জন্য প্রতিদিন যেন একটা শিডিউল থাকে আমার ক্লাস দেওয়ার জন্য। Even if it is for 5 minutes, 10 minutes, 15 minutes, I have to speak. হতে পারে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কিন্তু আমি বলবো, আমি বলতে চাই। So he said, switch on the camera. That time it was Skype. I will give class online. তো হ্যাঁ উনি গুরু মহারাজ বললেন ঠিক আছে ক্যামেরা অন করো, আমি অনলাইনে ক্লাস দেবো। So he spoke for 10-15 minutes and then he went to bed. তারপর তিনি 10-15 মিনিট ক্লাস দিলেন অনলাইনে, তারপরে তিনি বিছানায় ঘুমাতে গেলেন। So this is the real spirit of spiritual life. তো এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের মানে উদ্দীপনা বা উৎসাহ। You prioritize spiritual life than anything else in your life.
তা আপনাদের আধ্যাত্মিক জীবনকে গুরুত্ব দিতে হবে অন্য কিছুকে বাদ দিয়ে। When we prioritize our sadhana and spiritual life over everything else, then you will see our life will be blissful. আমরা যদি আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিই আমাদের জীবনে, তো তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে আমরা আনন্দ থাকতে পারবো। Though we may face challenges in our life, আমরা আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই, but the spiritual bliss that we experience can give you the solace, can keep you strong, mentally strong, and make you to navigate the problem easily. তো আপনি যদি বাহ্যিকভাবে কষ্টও পান, কিন্তু আধ্যাত্মিক আনন্দ লাভ করার মাধ্যমে আপনি ওই পরিস্থিতির মধ্যেও আপনি আশার আলোক দেখতে পাবেন এবং পথ খুঁজে পাবেন ভক্তি জীবনে। So therefore, even though we may face a lot of challenges in our life, never give up the practice of your bhakti. তা আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি, কিন্তু কখনোই ভক্তিকে ত্যাগ করা উচিত নয়। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Thank you very much. Question? Oh, Actually, I forget to remind you. okay. One question. One from Prabhu, one from Mataji. আচ্ছা, one for Prabhu, one for Mataji. ঠিক আছে। মাইক দেন। ওনার কোয়েশ্চেন। I forget. So many questions maybe. Yo. মাইক এটা নিয়ে যান, যদি ওটা আপনি দিন ওদেরকে, মাতাজি এটা ওনাকে দিন তো ততক্ষণ হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমার ভক্তি জীবনে গুরু মহারাজকে দেখি যে হুইল চেয়ার থেকে। তো আমি গত যে গুরু মহারাজ যিনি সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় যেভাবে স্বতঃস্ফূর্ত দেখেছি, তো সেটা আপনার মুখ থেকে শ্রবণ করে সেটা আমি আরও অনুভূতি করতে পারলাম। তো আমার ভক্তি জীবনের পর থেকে হুইল চেয়ার যে দেখছি বা গুরু মহারাজ যে এতটাই যে ভগবানের যে প্রতিনিধিত্ব করছেন বা ভগবানের প্রচারে উনি যে শুদ্ধ ভক্ত, তো আমরা যে এই আমার ভক্তি জীবন থেকে যে আমি যে এই হুইল চেয়ারে দেখছি, তো সেটার কারণটা কি? এটার কারণটা কি? হ্যাঁ, মানে গুরু মহারাজ যে ভগবানের এত প্রিয়জন, তো তাহলে আমরা এই যে আমরা যে দেখছি যে তুমি ওই যে আমার ভক্তি জীবনে দেখছি যে হুইল চেয়ারেই আছেন, তা আমরা এই সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছি না, তার কারণ কি? So Prabhu is telling that when he was seeing the Guru Maharaj in the wheelchair, when he first time met to Guru Maharaj, that time Guru Maharaj was in a wheelchair, so we cannot see Guru Maharaj in Such condition. oil condition. So Means why it is why Krishna so is putting such condition? exalted Vaishnavas in that difficult condition? Yes. সেটা আপনাদের প্রশ্ন? এটা আপনার প্রশ্ন, তাই তো? Yes. Yeah. So Krishna puts all of us in some kind of test. তো ভগবান প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরীক্ষা নেয়, প্রত্যেকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। He will not give anything more than what we cannot handle. তো ভগবান আমাদের সেরকমই জিনিস দেবে, ততটাই দেবে যতটা আমরা সেটাকে পরিচালনা করতে পারবো। Many people they have asked Guru Maharaj this question. গুরু মহারাজকে অনেক ভক্ত এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, Why Krishna has to put such exalted devotees in very severe difficult condition? তো অনেকেই প্রশ্ন করেছেন যে এইরকম একজন উন্নত বৈষ্ণব, তো ওনাকে কেন ভগবান এরকম একটা পরিস্থিতির মধ্যে
রেখেছেন? The answer is Krishna uses his pure devotees to show how great they are. তো ভগবান গুরু মহারাজের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন যে To show how great that devotee is. তো উনি এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছেন যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কতটা মহান, And to use them to inspire other devotees. এবং কৃষ্ণ ওনাদের মাধ্যমে ওনার এই শুদ্ধ ভক্তকে এরকম পরিস্থিতি করার মাধ্যমে অন্য ভক্তদের আর উৎসাহ দিচ্ছে। Why is Prahlad Maharaj story is still famous till today? তো কেন প্রহ্লাদ মহারাজের যে এই ঘটনাটা এত সকলের কাছে জনপ্রিয়? Why we worship Prahlad Maharaj? কেন আমরা প্রহ্লাদ মহারাজের পুজো করছি? Why we speak and watch movie on Prahlad Maharaj? কেন আমরা প্রহ্লাদ মহারাজের সিনেমা দেখছি? Because he withstood all the challenges that he faced by simply surrendering to Krishna. কেন আমরা দেখছি না? কারণ যে তার জীবনে যত কিছু দুঃখ এসছে সব কিছুকে তিনি অতিক্রম করেছে ভগবান কৃষ্ণের কাছে, কৃষ্ণের চিন্তা করার মাধ্যমে। Had Prahlad Maharaj chanted Om Hiranyakashipuvaya Namaha that day, today there is no Prahlad Maharaj story in the Bhagavatam. তো সেই দিন যদি প্রহ্লাদ মহারাজ ওম নম নরসিংহায় এই Hiranyakashipuvaya Namaha. ওম হিরণ্যকশিপায় নম যদি বলতো, তো তাহলে কি আজকে আমরা ওনার মুভি দেখতাম? দেখতাম না। Had Jesus Christ not suffered the crucifixion that day, today there is no Christianity. তা যদি সেদিন যীশু খ্রিস্টকে এভাবে ক্রুসিফাই না করা হতো, তো তাহলে কি খ্রিস্টান ধর্ম এত প্রভাব বিস্তার করতে পারতো? Had Haridas Thakur not suffered the whipping in 22 marketplace, today we don't speak about Haridas Thakur. হরিদাস ঠাকুরকে যদি 22 বাজার বেত্যাঘাত না করা হতো, তো তাহলে কি আমরা হরিদাস ঠাকুর সম্বন্ধে আলোচনা করতাম যদি না করা হতো? Had Srila Prabhupada not endured all the difficulties while sailing to USA and the difficulties in USA, there will be no ISKCON today. তো প্রভুপাদকে যদি এরকম প্রতিকূলতার সম্মুখীন না হতো করতে হতো, বিশেষ করে ইউএসএ গিয়ে, তো তাহলে এই ইস্কন এরকম হতো না। Had Pandavas not gone through all the different great calamities and difficulties in their life, no Mahabharata today. তা আমরা পাণ্ডবরা যদি এরকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে না যেত। So Krishna puts his pure devotees in apparently looking like extreme difficulties, but through them Krishna shows how simply by depending on me they have overcome all these great difficulties. তাই ভগবান ভক্তির মাধ্যমে এই সমস্ত দৃষ্টান্ত স্থাপন করছেন যে দেখো ভক্তরা কিভাবে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ভগবানের শরণাগত হয়ে সব কিছুকে উত্তীর্ণ হয়ে যায়, সব কিছু থেকে উত্তীর্ণ হয়ে যেতে পারে। And when we hear such stories, we feel so inspired. এবং যখন আমরা শুনি এই সমস্ত ঘটনা, তখন আমরা খুব উৎসাহ লাভ করি। We also wanted to follow their footsteps. এবং আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। So similarly, Krishna has put Guru Maharaj in this condition তো to তাই show how great he is. তাই কৃষ্ণ এরকম পরিস্থিতিতে গুরু মহারাজকে রেখেছেন এবং তিনি দেখাচ্ছেন সমস্ত জগৎকে, দেখো তিনি কত মহান। That despite all these great difficulties, he is still going on, never giving up, going on and on and on and on. তা এত অসুবিধা সত্ত্বেও তিনি কিন্তু ভক্তিতে এগিয়ে চলেছেন, তার উৎসাহ নিয়ে সেবা করেই চলেছেন। Okay? ঠিক আছে, হরি বল। Next question. মাতাজির একজন কোশ্চেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু আমি অনলাইনে একটা ক্লাস করি, মায়াপুরের মাতাজি ক্লাস নেয়, আমরা 20-25 জন আছি। তা একদিন উনি ক্লাস করতে করতে প্রশ্ন করছিলেন যে ভক্তিপথে সব থেকে প্রিয় জিনিস কি, সবাইকে এক এক করে জিজ্ঞেস করছিলেন। তা সবাই উত্তর দিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমার গুরুদেব আমার কাছে সব থেকে প্রিয়। তা উনি প্রশ্ন করেছিলেন যে বিগ্রহ থেকেও কি প্রিয়, এটা প্রশ্ন করেছিলেন। তাই বলেছিলাম না, বিগ্রহ প্রিয়, কিন্তু তবুও আমার কাছে গুরুদেব বেশি প্রিয়।
কারণ আমি মায়াপুরে অনেকবারই এরকম একটা পরিস্থিতিতে পড়েছি যা বিগ্রহ দর্শন করতে আমি সুযোগ পাইনি, সময় পাইনি, কিন্তু আমি গুরুদেবকে দর্শন করে তবে আমি ফিরেছি। এই উত্তরটা আমি দিয়েছি। তা এটা কি আমি বুঝতে পারছি না যে এটা কি আমার অন্যায়, না কোনো অপরাধ, না আসক্তি, না কি? আপনি যদি আমাকে বলে দেন আমার খুব ভালো হয়। আন্ডারস্ট্যান্ড? বলুন। হ্যাঁ, তো প্রভু বুঝতে পেরে গেছে বলছে কোশ্চেনটা, যে আপনি তো কোশ্চেন বাংলায় বুঝতে পেরেছেন। তো ওনার কোশ্চেনটা, Yeah, so it is not an aparad. তো প্রভু বলছে এটা কোনো অপরাধ নয়। If your attraction is more towards Guru than Krishna, it's good. তো যদি কৃষ্ণের থেকেও আপনার গুরুর প্রতি আকর্ষণ যদি বেশি থাকে তাহলে এটা ঠিক আছে, এটা অপরাধ নয়। But it should not be out of pure sentiment. কিন্তু এটা আপনার ভাবুকতা হওয়া উচিত নয়, ভাবুকতা। Like there is a story of Kuresha. Have you heard about the story of Kuresha, the most exalted servant of Sripad Ramanujacharya? একটা ভক্তের গল্প আছে, মানে ঘটনা আছে, সত্য ঘটনা। তা হচ্ছে কুরেশ রামানুচার্যের একজন শিষ্য ছিলেন। You know Ramanujacharya, right? Yeah. So one day Sripad Ramanujacharya, he was taking darshan of Sri Ranganathji, looking at Ranganathji. তো এক সময় রামানুচার্য রঙ্গনাথকে দর্শন করছিলেন। And Kuresha, his servant, instead of taking darshan of Ranganathji, he turned around and he was looking at Ramanujacharya. তো এই কুরেশ, যিনি হচ্ছে রামানুচার্যের শিষ্য, তিনি রঙ্গনাথকে দর্শন না করে তা ওনার গুরুদেব রামানুচার্যকে দর্শন করছিলেন। Then Ramanujacharya asked him, "Hey, why are you looking at me? Look at the Lord." তো রামানুচার্য বলছে, এই তুমি আমার দিকে তাকাচ্ছ কেন, দর্শন করছো, ওই দিকে ভগবানকে দর্শন করো, রঙ্গনাথকে। Kuresha told Ramanujacharya, "For you, my dear spiritual master, for you Lord Ranganath is the master. For me, you are my master." হরি বাবা বললেন, কুরেশ বললেন যে গুরুদেব, আপনার জন্য রঙ্গনাথ হচ্ছে কি, রঙ্গনাথ হচ্ছে আপনার প্রভু, কিন্তু আমার জন্য আপনি হচ্ছেন আমার প্রভু। There's one more story like that. আরেকটা ঘটনা আছে। One time Ramanujacharya, he was about to go for a traveling. এর একটা ঘটনা আছে যে রামানুচার্য এক সময় তিনি প্রচারের কাজে যাচ্ছিলেন, প্রচারের জন্য। So he told his servant to pack the luggages. তিনি তার সেবককে বলছেন যে সমস্ত কিছু ব্যাগ একটু গুছিয়ে নাও। And Ramanujacharya, he had his deity, personal deity. তো রামানুচার্যের একটি তার ব্যক্তিগত বিগ্রহ ছিল, সেবা করতেন। So this servant, he packed Ramanujacharya's chapal paduka in the same bag where he packed Ramanujacharya's personal deity. তো রামানুচার্যের সেবক, তিনি ওনার যে বিগ্রহ ছিল রামানুচার্যের সেবিত বিগ্রহ, সেই সেবিত বিগ্রহকে সেই ব্যাগের মধ্যে প্যাক করেছে যেখানে রামানুচার্যের পাদুকা ছিল। Ramanujacharya, when he saw that, he became very furious. আর রামানুচার্য যখন এটা দর্শন করেছে তিনি খুব রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। How can you pack my paduka, my shoe, along with my personal deities? এবং তিনি বলছেন খুব ক্রোধান্বিত যে তুমি কি করে আমার ব্যক্তিগত যে বিগ্রহ, সেবিত বিগ্রহ, তাকে তুমি আমার জুতোর সাথে পাদুকার সাথে তুমি প্যাক করেছো। You have caused a great aparad. তুমি অনেক বড় অপরাধ করেছো। Then the servant told Ramanujacharya, "For you, that Vigraha is your Lord. উনি তখন বললেন যে এই বিগ্রহ হচ্ছে আপনার জন্য প্রভু, আপনার প্রভু। For me, your paduka is my worshipable Lord." আর আমার জন্য আপনার পাদুকা হচ্ছে আমার সেবিত বিগ্রহ। আপনার জন্য সেবিত বিগ্রহ হচ্ছে আপনার বিগ্রহ, আমার জন্য সেবিত বিগ্রহ হচ্ছে আপনার পাদুকা। I don't see any difference. আমি এটার মধ্যে কোনো পার্থক্য দেখছি না। Another story is there. আরও একটা ঘটনা আছে। One day, Lord Ranganath was coming on the street on a procession. তো একদিন রঙ্গনাথ তিনি শোভাযাত্রা সহকারে রাস্তা দিয়ে আসছিলেন। And Ramanujacharya, he went out from his room and he was taking darshan.
এবং রামানুচার্য তিনি তার ঘর থেকে বেরিয়ে ঠাকুরকে দর্শন করছিলেন। And he called his servant. The servant was in the kitchen boiling milk for Ramanujacharya. আর তিনি তার সেবককে ডাকলেন। এই সেবক কী করছিল, ওখানে তিনি দুধে জাল দিচ্ছিলেন। Then Ramanujacharya called him, come, come, the Lord is here, come take darshan. তো তখন তিনি বললেন তার সেবককে, এসো এসো এসো, দেখো ভগবান যাচ্ছে, ভগবানকে দর্শন করো। Said, no, I am busy doing my seva for you. This is also as good as taking darshan of the Lord. তো সেবক বললেন যে না না, আমি এখন ব্যস্ত আছি, আমি আপনার সেবার জন্য। তো আমার ভগবানকে দর্শন করা এবং আপনার সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। So, this is a very high level of Guru Bhakti. এটা হচ্ছে সবচেয়ে অনেক উন্নত স্তরের গুরু ভক্তি, হরি বল। But we shouldn't imitate. কিন্তু এটা আমরা অনুকরণ করতে পারি না। I'm telling you again, we shouldn't imitate. কিন্তু আমি আপনাদের বারবার বলছি, এটা কিন্তু আমরা অনুকরণ করতে Now পারি। you don't go home, pack Guru's paduka and your deity together in one bag. আপনারা যে এখন এরকম নয়, বাড়িতে যাবেন, গুরুদেবের জুতো মানে পাদুকা আর ভগবানকে একটা জায়গাতে প্যাক করে দেবেন। We should always consider respect and honor our Guru. At the same time, for disciples, yes, Guru comes first. আমাদের গুরুকে সম্মান করা উচিত, বিশেষ করে শিষ্যের কাছে গুরু হচ্ছে প্রথম। But at the same, don't do it out of sentiment, কারণ ভাবুকতা নিয়ে এটা করা উচিত না, ভাবে Do it with real understanding. এবং এটা করুন আপনার সঠিক উপলব্ধির মাধ্যমে এটা করুন। Now you don't take Guru's shoe and go inside the altar, put on Radha Madhav altar. Don't do that. আপনি আপনার গুরুদেবের পাদুকা নিয়ে গিয়ে রাধা মাধব অল্টারে রেখে দিলেন পুজো করার জন্য, এটা All right? কেন নয়? No, all right, okay? ঠিক আছে, হরি বল। Yeah, Guru Bhakti should be there, but should be very genuine, and you have to apply the Guru Bhakti according to time, place, and circumstances. তো আপনার গুরু ভক্তি থাকা উচিত এবং স্থান কাল পাত্র অনুসারে সেটা প্রয়োগ করা উচিত। Okay, one more question, then I have to go. আরেকটা কোশ্চেন নিচ্ছে, এই করতে চাচ্ছি। ওকে, Hare Krishna Prabhu, Dandavad. As you mentioned that there are days when we don't feel motivated, sometimes our graph goes really low, and on specific days, maybe one day or 2 day only, like we start thinking what have went wrong, but actually those are the ways through which we come closer to Krishna actually. But on specific days, what should be our thought, like how should we deal with that day, like when we are thinking that everything is going down, we are not feeling motivated, like maybe we start complaining also, like all the things are going wrong for just 1 day or 2 days. On specific days, how should we deal with that day? তো ওনার প্রশ্ন হচ্ছে এটাই, প্রভু বলছিলেন যে আমাদের কখনো উৎসাহ অনেক আপে যায়, আবার কখনো ডাউন যায়। তো যখন আমাদের ডাউন হয়ে যায় তখন আমাদের কীরকম মনোভাব হওয়া উচিত? সেই দিন হয়তো আমি খুব বিধ্বস্ত হয়ে গেছি, সে সময় কী মনে করা উচিত? It is, see, for some people who goes through such situation, কোনো ব্যক্তি যদি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, if they are not mentally strong, they tend to make themselves worse simply by thinking, oh, I'm depressed, I'm like this, I'm down. তো এরকম সাধারণত কী হয়, যখন এরকম তার চেতনা খুব নিচের দিকে দেয় বা এরকম পরিস্থিতি, তখন সে খুব হীনমন্যতায় ভোগে। So that is not good. এটা ঠিক নয়। But what we should do is